ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজিন কিশোর। কেমন আশা করছি সবাই ভালো আছে। আজকে দিন অনেক কান্না কেঁদেছি, আমার বিয়েতে মতন নেই। তো ফাইনালি একটা বিয়ে পেয়েছি, আমার মাসির শাশুড়ির মেয়ে, মানে আমার বোনের মতন ননদ হবে, তার বিয়ে। তো আমরা যাচ্ছি বাতাসি, বেশ অনেক দূর। তো গাড়ি বলা হয়ে গেছে, আজকেই বিয়ে হয়ে গেছে, আজকে বৌভাত। বিয়ের দিন আমরা যেতে পারিনি, কিছু কাজ ছিল, আর অন্য একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, সেদিন আমার জন্মদিনও ছিল। তো আমরা বৌভাতে যাচ্ছি, আর গিফট এখনো নিয়ে যাওয়ার পথে নিয়ে নেবো। টুকুর জিনিসপত্র মোটামুটি আমরা রেডি করে নিয়েছি, যাবো। আর এরকম টাইমে বেরোচ্ছি, আর খাওয়া দাওয়া করে রাতে একবার বাড়িতে ফিরে আসবো। আর এই হচ্ছে টুকু। মাম্মাম মাম্মাম, আমি আজকে নতুন জামা পরলাম, মামা শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা। নতুন জামা তো পরতে হবে, 5টা মামা 4টা মাসি, সবাই ওখানেই আছে। তো যাচ্ছি, আমাদের মোটামুটি গোছানো তো তাহলে হয়েই গেল। একটু অভির জামাটা ঢুকিয়ে নিলাম, আর নেবো হচ্ছে আরেকটা গলায় দেওয়া কাপড়, টুকুর খাওয়ার। তুমি কি করতেছো জান? ওর অসুবিধা হচ্ছে, যেদিন কোথাও যাওয়ার হয় সেদিন ওর চুলটা সেট হয় না, আর যেদিন বাড়ি থাকে ওই দিন ভালো থাকে। এই জন্য টুপি পরছে যেন চুলটা সেট হয়ে যায়। টেকনিক, এটা হচ্ছে নিনজা টেকনিক। চলো, আমরা এই বানানো ব্যাগটা নিয়ে যাচ্ছি, পুরোপুরি রেডি। অভিকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথে অভির শরীর ভালো না, বাট শরীর আপাতত ভালো আছে, ওকে নিয়ে যাচ্ছি। সৌম্য যাবে না। আমাদের এখানে তো সব গোছানো হয়ে গেছে, বাট গাড়ি আসেনি। আর আজকে হচ্ছে আমাদের ছাদ ঢালাই, মানে এইটা তো হয়ে গেছে, বাথরুমের দিকের এই সাইডের ছাদটা ঢালাই হচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন যাচ্ছি না মাম্মা। চলো, আমরা বেরিয়ে পড়েছি। টুকু তো খুব হ্যাপি। ওই কেমন লাগছে বল? ভালো। চলো, ঘুরু ঘুরু হবে আজকে। আমরা যাচ্ছি গিফট আনতে, আজকে বাজার পুরো বন্ধ, তার মধ্যে আমরা বেরিয়ে গেছি। দেখি এখানে যে ডিস্ট্রিবিউটার আছে ইলেকট্রনিক্সের দোকানের, তার কাছে যাচ্ছি, দেখি ওখানে পেয়ে যাই কিছু। এটা উনি 1500 বলছে, 3 বাটি আছে। এটা নিচ্ছি আমরা, এটা সুরিয়ার আছে, 3টা বাটি আছে, এটা নিচ্ছি। এদিকে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, আর যেখানে আমরা যাচ্ছি বিয়েতে পাপার কাছে, আরাম করে কি হলো রে, কি হলো? বৃষ্টি হচ্ছে। আমরা পৌঁছে গেছি, আর উজান এখানে যে মিষ্টি নিয়ে চলে এসছে। এত বৃষ্টি এখানে, বিয়ে বাড়ি অনেকদিন হয়ে গেছে বিয়ের। হ্যাঁ, এই রাম জুতার ভিজে যাবে। প্যান্ডেল খুলে দিয়েছে, বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। টুকু এখন সুন্দরী দিনার বিয়ে। ওরে বাবা, চেঞ্জ অফ প্ল্যান। আমরা প্রথমে ভেবেছিলাম বড় মাসির বাড়িতে থাকবো, তো আমরা ভাবছি এখন ছোট মাসির যেতে দিচ্ছে না, আমরা এখানেই রয়ে গেলাম। এখানে মানে যার বিয়ে, তাই ছোট মাসির বাড়িতেই রয়ে গেছি। টুকুকে চেঞ্জ করে দিয়েছি, ও কার্টুন দেখছে। ওর খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু রেস্ট করবো, তারপরে আবার যখন সাজগোজ করে বেরোনোর কথা তখন আমরা এখন বেরোচ্ছি। ভেবেছিলাম রেস্ট করবো, তো সবাই বলছে চলো ঘুরে আসি। তো যাচ্ছি মামা বাড়ি, আরো মাসি বাড়ি, এখানে কি লেগেছে। যাই হোক, চলো। বৌদি বিয়েতে আসেনি, আজকে শর্ট টাইম নিয়ে বৌভাতে এসেছে। আরে এসেছি তো, কত কষ্ট করে এসেছি জানো, কিন্তু আজকে ডবল খাওয়া দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, টাটা। গাড়ি থেকে নামবেই না, কি করা যায়? তুই গাড়িতে একা একা থাকবি? বাড়ি পাখি দেখে ঢুকু আর যাবে না, কি অবস্থা। চলো, এই টাটা। আসো ভাই, ভালো কি হলো? 5 মামা বাড়ি ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখন ওরা এখান থেকে যাচ্ছি। এবার মামির কোলে আছে, এখন কারোর কোলে যাচ্ছে না। মামি এখন লাস্ট আসি বড় মাসি বাড়ি। এই দেখো 7টা বাজে, উপরে দেখাও যাচ্ছে না, 7টা বেজে গেছে। আর এটা হচ্ছে বড় মাসি, এটা হচ্ছে আমার বড় মাসি। সবার লাস্টে মাসির বাড়ি এলাম, আর বেরোতে হবে, এখানে বেশিক্ষণ টাইম মানে না না। এই একটা দেওর ফোন করে বৌদি আসো বৌদি আসো, যেই শুনেছে আসবো, ফোন অফ করে দিয়েছে। এবার থেকে আর রেডি হতে শুরু করি, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো একদম রেডি হয়ে কথা বলবো। আমরা রেডি হয়ে গেছি, দেখো কেমন একটা ফ্যাকশা টাইপের দেখায় আমার ফোনটাতে, কেন জানি না। ফোনটা চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে দেখতে? টিং টিং টিং। চলো পরে দেখা যাচ্ছে ফুললো। মামা এসে সবাইকে বকা লাগাচ্ছে, আমার হয়ে গেছে। আমি তখন হচ্ছে নাইটি পরেছিল, তার কাছে আমি সেজে গুজে যাই, তারপর ভিডিওটা করে দিই। কোথায় যাচ্ছ তুমি?
তুমি কোথায় যাচ্ছ? তাই আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। ভাগ্নির রিসেপশন। গাড়ি আর এইদিকে সব গাড়ি চলে এসছে, যেহেতু পাশে তাও গাড়ি করা হয়েছে, সবাই যাবে। আর এই হচ্ছে আমার একটা দেওর, আর এই হচ্ছে আমার একটা দেওর। এই হচ্ছে আমার আর একজন মামি, 5টা মামি, 5জন মামিকে বাড়িতে দেখাবো। তুমি কত নাম্বার মামি বলো? 3 নাম্বার মামি এটা। তো আমরা এবার গণযাত্রার জন্য বেরোচ্ছি, অনেকেই বেরোচ্ছে, তার মধ্যে কে বেরোচ্ছে আমার দেখা হলো না। গাড়িগুলো সব বেরোচ্ছে, আমরা বসে নি, তারপরে কাউন্টিং করবে বলছে। চলো আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি চালতে বলো, গাড়ি চাল। আসেন আসেন, চলে এসেছি বিয়ে বাড়ি, 5 মিনিটের দূরত্ব। চলো আমরা পৌঁছে গেছি বিয়ে। আমার সাথে থাকি। আমার হ্যান্ডসাম দেওর, যদি কেউ মানে কন্ট্যাক্ট নাম্বার চাও অবশ্যই আমাকে ইনবক্সে বলবে, আমি দিয়ে দেবো, তাই না? ফটো সেশন চলছে। এই হচ্ছে ব্রাইড আর গ্রুম। বিরক্ত করছে, ওকে ছেড়ে দাও না, কি নিতে যাচ্ছে? পাপার কোলে উঠে বসে থাকবে ও। আমরা টিফিন পেয়ে গেছি, মামা আর আমি বসে বসে টিফিন খাচ্ছি। ওবিও আছে আর উজান ওদিকে আছে, আমরা খেয়ে নিই। আমার মামি শাশুড়ি বলা একদমই ভুল। আমার কি বলবো, আমি বুঝতে পারছি না। মামি বললে তোমার মনে হবে বেজ্জতি করতেছি। আমার বান্ধবীও না, আমার ছোট বোন বললে মনে ভালো হবে। আমি বুড়ি হয়ে গেছি, আমার মামি এত সুন্দর এখনো না বুনু। মাম্মা এত বিরক্ত করছে টুকুকে, মানে উজানকে ছাড়ছেই না, এত বিরক্ত করছে। রাত্রে টক খেলে ঠান্ডা লেগে যাবে। এবার সুন্দরী মামিকে তো আমি ক্যামেরা ছাড়া করতেই পারছি না। সুন্দরী মামিকে আমি ক্যামেরা ছাড়া করতেই পারছি না। কি ফটো সেশন চলছে। সুন্দরীগণ পকোড়া খাচ্ছে আর বুনুও খাচ্ছে। এই মামা আর মামি আমার পকেটের ভাইটাকে নিয়ে বসে আসে। তুমি যাবা আমাদের সাথে? যাবা না? পছন্দই হয় না বৌদিকে, পছন্দ হচ্ছে না বৌদিটাকে। বৌদিটা অনেক মোটা, হ্যাঁ, পছন্দ হয় না। এই যে কিউট বোনটা বসে বসে চা খাচ্ছে, পকোড়া খাচ্ছে। রেখে গেলাম, আর এই বুনুটাকে রেখে গেলাম, ফোন করে দেবে ও ঘুমাত, ততক্ষণ আমরা খেয়ে আসি। করছি চলো যাই। আমরা 4 জন হয়ে যাবে, তো একটা টেবিল পেলে আমাদের হয়ে যাবে। এই হচ্ছে আয়োজন, বাট এই সাইডটা হচ্ছে নিরামিষ, এই সাইডটা, আর এইদিকে সব আমিষ। আমরা খেতে বসে গেছি, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 11:30 বাজে। ভর চলে আমার দাদার পাতা দিয়ে গেছে, আর অভির রোড আসেনি। অভি দুঃখে আর খুশিতে ইমোশনাল হয়ে ভর চলে আসছে অভি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো খুব তাড়াতাড়ি করে টুকুকে নিয়ে আমরা গাড়িতে করে, মাসি বাড়িতে এখনো ব্যাগটা আছে, ব্যাগটা নিয়েই আমরা বেরিয়ে চলে যাবো। এসে দেখছি টুকু উঠে গেছে, আমার সোনা মাম্মামটা।